অনেকের অসুবিধে হয়েছে দেখছি তো। আরে গাধা জালিম, আব্বাস সিদ্দিকীর মুখ কথা আমার নয়, পীর সাহেবের ছেলে এসে বলে গেছে, পীর সাহেবের ছেলে এসে বলে গেছে কেন্দ্রে সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাজ্য সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বলে বেরিয়ে যাবে। অতএব আমিও বলছি, আরে তোর কথা আলাদা, আব্বাস সিদ্দিকী যে কথা বলেছে ক্ষমতা তো তোদের দুজনেরই হাতে আছে। যত উলামা তোদের পক্ষে আছে সব কটাকে ব্রিগেডে ডাক, আমি যেতে রাজি আছি, বাহাস ওখানে হবে। ঠিক না বে ঠিক? আমি চ্যালেঞ্জ করে প্রমাণ করে দেব, মুসলিম শরীফের হাদিস, মিশকা শরীফের হাদিস। আজকে একটু বলবো আপনাদের সামনে, হাত তুলে বলেন, বলবো? শুনতে চাইছেন তো নাকি? এতে অনেকের কষ্ট হয়েছে, এখন খুব চলছে। বিশেষ করে আপনাদের ভাঙড় এলাকা, এই আশেপাশের এলাকায় বড় বড় হল ভাড়া করেছে, করে প্রজেক্টরে দেখাচ্ছে, দেখো আব্বাস সিদ্দিকী আমাদেরকে ভোট দিলে ঈমান চলে যাবে বলেছে। কথা বুঝে আসছে না? না, তুই তো নিজের পাতা ফাঁদে নিজেই পা দিলি রে। ওর মধ্যে হয়তো 50টার মধ্যে 10টা এমন লোক ছিল তোদের দল করে ঠিকই, কিন্তু ভেতরে তার ঈমান ছিল, সে কিন্তু লড়ে উঠেছে। আব্বাস সিদ্দিকী যখন বলেছে আব্বাসের কথা যদি নাও মানি, কমসে কম একটু ভেরিফাই করি। শুনছেন তো? ভেরিফাই করতে গেলে হাদিস ধরে বলছি তো, তাহলে তার কাছে তো মেসেজটা যাবে যে না, আব্বাস যেটা বলেছে ওর বাপের কথা বলে না, ওটা আমেনার লালের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কেন আমরা মুসলমান গরিব, আমরা মুসলমান লোভী নয়, আমরা মুসলমান ক্ষমতার দিকে যেতে চাইনি, তাই বারবার যারা এসেছে তাদের পিছনে ঘুরেছি, আর বারবার আমাদেরকে ঠকিয়েছো তোমরা। তা বলে এটা নয় তোমরা আমাদের দ্বারা অনেক অন্যায় অনেক বদমাইশি করিয়েছো, তা বলে এটা নয় যে তোমরা আমাদের ঈমানকে লুটে নেবে আর আমরা চুপ থাকবো। অত সহজ কিন্তু মুসলমানদের কাছ থেকে ঈমান বার করা নয়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো শোনো মন দিয়ে, আল্লাহ নবীর মুসলিম শরীফের হাদিস। এই আলো ফালো সরা, ডিস্টার্ব করিনি বাবা। এই দুপুরের সময় সব ঘুমানো লোক, একটু মাঠ থেকে খেটে এসে খেয়ে দে। কি ঘুমান তো নাকি কোনোদিন? তাহলে এদেরকে ধরে বসিয়ে রাখা চারটিখানি ব্যাপার না, আমি ভেতরে ভেতরে আল্লাহ আল্লাহ করতে হয়। আরে কাউকে পয়সা দিয়ে আনা নয়, কাউকে ভয় দেখিয়ে আনা নয়। এ না গেলে তোর ঘর ভেঙে দেবো, না গেলে তোর কাজটা আটকে দেবো। এক কিস্তি ঢুকেছে, বাকিটা ঢুকবে না, কি এরকম করে আনা নাকি? না, তাহলে এর পরেও বাপ ডিস্টার্ব করিসনি। এটা আল্লাহর খাস দয়া, যেগুলো আল্লাহর নবীর গোলাম এলে গুলো আসে, এটা আল্লাহর খাস দয়া। আর এজন্য নবীর দুশমনদের বুক ফেটে যায়, অনেকের কষ্ট হয়। কথা বুঝে আসছে? নানা রকম কথা বলে, আমার আজকে কাটিং করে, এডিট করে, এআই করে, যাতে করে আপনারা আমাকে খারাপ ভাবেন। আর তারা আপনাদের ঘরে ইসলাম থেকে বার করতে চায়, তারও নমুনা দিয়ে যাব। শুনছেন? আল্লাহ নবী বললেন, যতক্ষণ উম্মত তোমার অন্তরে ঈমান থাকবে ততক্ষণ পৃথিবীর কোন শক্তি উম্মতকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই উম্মতের অন্তর থেকে ঈমানকে মিটাবার হাজারো ষড়যন্ত্র চলছে। তাই বলে দিয়ে যায়, অ্যাকচুয়ালি কথা হলো এটাই। আল্লাহ রসুল বললেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে বলেন, একটু আওয়াজ দেন, হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও বলেই রসুল বলছেন, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া, এই নমুনাটা হলো খুবই দুর্বল ঈমান। কিন্তু ঈমান আছে, ঈমান আছে কিন্তু দুর্বল। কেন আমাদের সমাজে সবার ক্ষমতা নেই হাত দিয়ে রুকা, সবার ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করা। কমসে কম রসুল বলছে এই নমুনাটা যেন থাকে। জালিম অন্যায় দেখলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি এর মধ্যে কোনোটা না থাকে তাহলে তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। এটা গেল মুসলিম শরীফের হাদিস। মিশকা শরীফের হাদিস শুনছেন? মিশকা শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন,
কেউ জালিম, মন দিয়ে শুনবেন, উত্তর নেবো কিন্তু, কেউ জালিম জানার পরও যদি তার সাথ কেউ দেয় তাকে শক্তিশালী করার জন্য, আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে ওই মুসলমান বেরিয়ে যায়। শুনছেন আমার কথা? বুঝতে পেরেছেন কি? কেউ জালিম, উদাহরণস্বরূপ আমি জানতে চাইছি, আমার দেশের প্রধানমন্ত্রী জুলুম করছে না করে না? আওয়াজ দিয়ে বলুন জালিম হাকি না। কারা কারা জালিম মানেন একটু হাত তুলে দেখাবেন। এই হাত সত্য তো না আমার সামনে খুশি? হ্যাঁ, হাত নামান। তাহলে আপনারা নিজেরাই সাক্ষী দিচ্ছেন কেন্দ্র সরকার জালিম। তা জালিম জানার পরও রসুল বলছেন কেউ যদি তাকে এই নিয়েতে সাপোর্ট করে যাতে সে শক্তিশালী হয়, আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে কোন মুসলমান কেন্দ্র সরকারকে ভোট দিতে পারবেন? যদি দেন রাসূলুল্লাহর কথা অনুযায়ী ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। তাহলে আমি জানতে চাইছি, একদম দিল থেকে বলবেন, ঘাবড়াবার কিছু নেই, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আমার রাজ্য সরকার জালিম হ্যাঁ কি না? কারা মানেন হাত তুলে দেখান। একমত তো? আমিও জানি ও বিরাট বড় জালিম। সব থেকে বড় জালিম হলো বিশ্বাসঘাতক, চিটিংবাজ। আমাদেরকে বলেছিল আন্দোলন করতে হবে না, আমি থাকতে ওয়াকফ যেতে দেবো না, কিন্তু গাদ্দার বিজেপির সঙ্গে সেটিং হয়ে বললো এক হয়ে গেছে। করেছে না করে না? আপনারা শুনেছেন তো নাকি? তাহলে এটা জুলুম না জুলুম নয়? আমার মসজিদের মতো সম্পদ, কবরস্থানের মতো সম্পদ, ঈদগার মতো সম্পদ, খানকার মতো সম্পদ আজকে কেন্দ্র সরকার লুটছে, আর এও তার সাথে এক হয়ে ওয়াকফকে, আইনকে মেনে নিয়েছে। ঠিক তো নাকি? তারপরে তামান্না মতো ছোট বোনকে বোম মেরে মেরে ফেললো। তারপরে ওবিসি মুসলমানদের চাকরি ফাকরি শেষ করে দিল। তারপরে বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই কথাটা জালিম না জালিম নয়? তারপরে আরো কথা বলছি শোনেন, আপনাদের ঘরে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে না চাইনি? রেশনের মাধ্যমে প্রসাদ খাইয়েছে না খাইনি? কেন নবী বলেছে ঈমান থাকলে হারাতে আমাদেরকে কেউ পারবে না। তা এ বেঈমান আমাদেরকে প্রসাদ খাইয়ে বেঈমান বানাতে চেয়েছে, যাতে করে এরা যখন আমাদেরকে মারবে আমরা জিততে না পারি। তাহলে বলুন, রাসূলুল্লাহর হাদিস জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সাথ দেয়, তাকে ভোট দেয়, মানে সাপোর্ট করে, ভোট দেওয়া মানে কি সাপোর্ট করা তো নাকি? জোরে বলেন। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সেই ইসলামে থেকে বেরিয়ে যায়। তাহলে আজকে বলুন, রাজ্য সরকারকে জালিম জানার পরও এই জালিমকে কোন মুসলমান যদি ভোট দেয়, সেই ইসলাম থেকে বেরোবে না বেরোবে না? হাত তুলে বলুন একমত তো নাকি? একমত তো? তাহলে আমার একটা শেষ কথা আপনাদের কাছে, অন্যদিকে যাচ্ছি আমি, অন্যদিকে যাচ্ছি। এই কথাগুলোকে কেটে নিয়ে যে কোনো একটা বুজুর্গর সঙ্গে আমার কথাকে সেটিং করেছে। তিনি বলেছিল সাথ দেওয়া যাবে, আর আমি বলছি ঈমান চলে যাবে, কত ইসলাম থেকে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি তিনি বলেছে কবে? যখন এই সব মুখোশগুলো খুলে এই সব মুখগুলো দেখায়নি, যখন বলেন কোরআন শেষ হয়ে যাবে, যখন এরম গাদ্দারি করেন, প্রথম প্রথম যখন আসছিল 10,000 মাদ্রাসা দেবো, এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো বলেছিল না, তখন তিনি বলেছিলেন যে কে সাথ দেওয়া দরকার। আরে কোন জায়গায় যদি কেউ বলে মসজিদের জন্য টাকা দাও, আপনি দেবেন না? দেবেন না। কিন্তু যখন জেনে যাবেন মসজিদের টাকায় সে মদ খাচ্ছে, আর দেবেন? তাহলে এই প্রথম বলা তো খারাপ নয় যে দাও, তাকে তো ভালো মনে করে বলেছে, দিয়েছে। কিন্তু আজ যখন জানা গেছে, ওরে শয়তান, তুই তো ঘুমটার মধ্যে একটা ইবলিশ শয়তান বসেছিলিস, আজ সাথ দিয়া যেতে পারে। এবার যদি দেয় রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ইসলাম থেকে, জোরে বলুন, এটা আমার নবীর কথা বলেছি। এতে অনেক মুসলমানের ঘরে ছেলের গরম হয়েছে, তারা সব বাইট দিচ্ছে, তোর গরম কেটে যাবে, তুই মন না শুধু একবার কবরে যখন ঢুকাবে তখন বুঝবি যে কি সর্বনাশ করেছি। শুনছেন তো নাকি? আমি এখন জানতে চাইছি শেষ কথা, যদি কেউ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কোরআনের বিরোধী করে, তার ঈমান থাকবে? জোরে বলুন থাকবে? আর তাকে যদি কেউ শক্তিশালী করে, তাহলে তার ঈমান থাকবে?
একজন অমুসলিম কোরআন মানে নে কিন্তু কোরআনের বিরোধী করে নে, একজন আদিবাসী কোরআন মানে নে কোরআনের বিরোধী করে নে, একজন হিন্দু কোরআন মানে নে কোরআনের বিরোধী করে নে, একজন সাঁওতাল কোরআন মানে নে কোরআনের বিরোধী করে নে। মানুষ হিসাবে বাপ আদমের সন্তান তারা আমরা মিলেমিশে থাকবো, ইসলাম ইজাজত দিয়েছে, কিন্তু বিরোধী করার রাইট নয়। বিরোধী যে করবে তার সঙ্গে মিশা চলবে। আমার কথা বুঝতে পেরেছে? তাহলে আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আদিবাসী সাঁওতাল বাগদি তুলে কার বিরুদ্ধে নয়, আমাদের বিরুদ্ধে তাদের যারা ক্ষমতার জোরে ইসলামের বিরোধী করছে, মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে। তাই আমি শেষ একটু উত্তর নেব। একদিকে আছে ইসলামের মসজিদ মাদ্রাসা ওয়াকাব ও কোরআন শেষ হয়ে যাবে বলনেওয়ালা দিদি মুদি, আর আরেকদিকে আছে নবী বংশের আওলাদ সুপ্রিম কোর্টে কেস করেছে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে। একজন ইমানদার হিসাবে ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আপনার কাছে জানতে চাইছি, এই জায়গায় মসজিদ মাদ্রাসার দুশ্মনের সাথ দেবেন না নবী ঘরের আওলাদ যে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে জেল পর্যন্ত খাটছে তার সাথ দেবেন? কার সাথ দেবেন? কথা মাথা ঢুকেছে? আমি ওপেন বলে যাচ্ছি, এটা আমার ডিউটি আপনাদেরকে সজাগ করানো। আপনি নেবেন কি না নেবেন সম্পূর্ণ আপনার ব্যাপার, আর আপনার থেকে কৈফিয়ত দেবে আল্লাহ, আমার ব্যাপার নয় এখানে। কথা বুঝে আসছে? কিন্তু আমাকে আল্লাহ ধরবেন তুমি হক কথা বলুনি কেন। তাহলে একদিকে ইসলাম বিদ্বেষী জালিম অত্যাচারীরা রয়েছে, আর একদিকে নবী বংশের আওলাদ। ওপেন বলে যাচ্ছি নওশাদ সিদ্দিকী রয়েছে। আপনারা কার সাথে আছেন? কার সাথে আছেন জানতে চাইছি। এটা ইমানি দায়িত্ব আছে না নাই? এবারে আপনাকে বলবে যে সব ঠিক আছে, জলসায় এসে এসব কথা বলবে কেন? বলতে পারে না? পারে না? যারা বলবে তাদের উদ্দেশ্য করে আমার মেসেজ, ওই দিন জলসায় এসে বসা বন্ধ হয়ে যাবে যেদিন আমার ধর্মীয় পবিত্র ইফতারকে পার্টির নামে রাজনীতি করা বন্ধ হবে। যেদিন আমার নবী দিবস, নবীর মিলাদুন নবীতে যে পিশাব করে পানি নিতে যায়নি তাকে তুলা মেম্বারে বন্ধ হবে, সেদিন আমারও আলোচনা বন্ধ হবে। যেদিন রাজনীতির নেতারা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাদ দিয়ে মসজিদ দিয়ে কবরস্থান ঈদগাহ খানকা নিয়ে কোরআন শেষ হয়ে যাবে বলা বন্ধ হবে, সেদিন এখান থেকে আমারও বলা বন্ধ হয়ে যাবে। আগে তোরা বন্ধ কর। তোরা যদি আমার ধর্মে হস্তক্ষেপ করিস, উলামাদের দায়িত্ব তোদের কলজেই হাত ঢুকিয়ে দেওয়া দরকার আছে না? তাই আব্বাস সিদ্দিকী বলছে আপনাদের অসুবিধা হচ্ছে। একজন হুজুর হিসাবে, পীরজাদা হিসাবে, একজন ইসলামের প্রচারক হিসাবে, একজন দায়ী হিসাবে এটা আমার ইমানি দায়িত্ব। এ জাতকে সাবধান করা, সমাজ সতর্ক করা যে তোমার একটা সহযোগিতা ভোটে এমন লোক ক্ষমতায় আসছে তারা মসজিদ মাদ্রাসা ভেঙাচ্ছে, তুমি কি তার জন্য দোষী নয়? জোরে বলো। কিন্তু তোমাদেরকে নতুন করে একটা প্ল্যান চলছে, ওই প্ল্যানটা একটু বলে দিই নাকি? সেই প্ল্যানটা হচ্ছে এটা, যখন বুঝতে পেরে গেছে জাহান্নামী, বুঝতে পেরে গেছে। কে বুঝতে পেরেছে? জাহান্নামী। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বুঝতে পেরে গেছে শয়তান যে আমার মুখ উঠে গেছে, পর্দা উঠে গেছে, মানুষ সব চিনতে পেরে গেছে যে আমি যে কত বড় পেতনি, লোক বুঝে নিয়েছে। অতএব আমার পক্ষে আর থাকছে না, তাই অন্য গেম করছে, অন্য প্ল্যান তৈরি করছে। কেন সবাই এখন ওই নবী বংশের আওলাদের দিকে মুখ করছে পারে সব জায়গায়। এইটাকে রুকার জন্য আবার ভাগাভাগি যাতে মুসলমানদের মধ্যে হয়, এই প্ল্যান পরিকল্পনাও করছে। আমার ডাউট হচ্ছে আরো নতুন নতুন পয়সা দিয়ে অনেককে বার করা হবে মুসলমান দরদি। এক কথা মাথায় বুঝতে পারছেন তো নাকি? কিন্তু সাবধান থাকা দরকার আছে না নাই? আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আসেন, ফিরে আসেন আমার রাসূলুল্লাহকে মহব্বত করে। কেন আমি বলবো না যে নবী আমার কত কষ্ট করে এই জমিনে আমাদেরকে মসজিদ করা শিখালো, যেখানে আল্লাহকে সিজদা দেওয়া হবে। যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে কোরআন দিয়ে দিল, যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে দ্বীনের শিক্ষা দিল। সেই নবীর দ্বীনি প্রতিষ্ঠা মাদ্রাসাকে কেউ মিটাতে চাইবে, মসজিদকে কেউ মিটাতে চাইবে,
আমরা ভুলে যেতে পারি না গো, পেটের জন্য আমরা জালিমের সাথ দিতে পারি না, কেননা মৃত্যু একদিন না একদিন হবে। এ যুবকেরা যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক যদি দুনিয়াকে শেষ করে দেবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাবে, হযরত জিবরাইলকে পাঠাবে, হযরত মিকাইলকে পাঠাবে, দুনিয়া জমিনে যা কি আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসে। এই নওজওয়ানেরা মন দিয়ে শোনে, আল্লাহ নবী নবী দয়া নবী রওজা মুবারক কোথায় রয়েছে? হযরত জিবরাইল সাল্লাল্লাহু খুঁজে পাবে না, কেন এই জমিনটাকে আল্লাহ ধ্বংস করে দেবে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা করে দেবে, এই জন্য খুঁজে পাবে না। এই জন্য দুনিয়া জমিন থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। ওই সময় আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। সারা জীবন যে নবী আমাদের জন্য কেঁদেছেন, সেই নবী দিনের জন্য আমাদেরকে ভাবা দরকার আছে না? না, এটা তোমাদের ঈমানও, এটাই তো পরকালে নাজাত। শুনছেন তো নাকি? খুব মন দিয়ে শোনেন, খুব ভালো করে শোনেন। যুগে যুগে যখনই অত্যাচার বেড়েছে, জুলুম বেড়েছে, পাপাচার বেড়েছে, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল এসেছে। আমার নবী হলেন খাতিমুন নবী, আর কোন নবী আসবে না। এবারে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমে হাক্কানি যারা, তারা দুনিয়ার বুকে যুগে যুগে জালিমদের বিরুদ্ধে লড়েছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়েছে। কিন্তু মনে রাখবেন, দুনিয়া শেষের দিকে যাচ্ছে, এবারে আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আজ আমি জানতে চাইছি, আপনারা ইমাম মেহেদী সাল্লামের পক্ষে দাঁড়াতে যদি পান, দাঁড়াতে ইচ্ছা আছে না নয়? হাত তুলে সাক্ষী দেন, আছে না নয়? কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে সামান্য কোটি কতক লোক হবে, অপর দিকে পুরো পৃথিবী জুড়ে অন্যায়কারী, জুলুমকারী, দাঙ্গাবাজ, ফিতনাবাজ, সমাজ বিরোধী, চরিত্রহীন, জালিম, পাপী, খুনি, আসামিরা তারা পৃথিবীব্যাপী হবে। হাতির কাছে একটা ছোট্ট পাখির নাই, ইমাম মেহেদী সাল্লামের সংখ্যা এতটা কম হবে। আপনারা কি হুজুরের পক্ষে দাঁড়াতে পারবেন? ছেলেদেরকে শিক্ষা দেবেন, জোরে বলুন দেবেন। মনে রাখবেন, ইমাম মেহেদী সাল্লাম হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে হবে। অপর দিকে বিশাল বাহিনী হতে পারে, তারা হবে জালিম, অত্যাচারী, জাহান্নামের পক্ষে। এই লড়াই বিশাল লড়াই হবে। এই লড়াইয়ে যারা মারা যাবে শহীদের দরজা পাবে, যারা বিজয় হবে আল্লাহ তাদেরকে গাজীর মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই সজাগ আমার রাসূল হাদিসে করেছে না করেনি? আর এই ওয়াজ যখন করব, মুসলিম নামের কিছু মুনাফিক তারা তখন বলবে এরা মানুষকে গরম করছে। শুনছেন তো নাকি? সত্য কথাটা গরম কিসের বলুন? নারীদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? গরিবের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? অসহায়ের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? এই লড়াইয়ে যদি জালিমরা এক জায়গায় হয়ে শিয়ালের মতো সবাই মিলে ডেকে ডেকে বলে যে এরা কি বলে মৌলবাদী, এরা কট্টরবাদী, এরা সমাজ বিরোধী, কি বলে গরম করছে, যা বলে বলুক গে যাও,
আমার রসুল গরিবের পক্ষে ছিল, আমরাও গরিবের পক্ষে থাকবো। আমার রসুল নারীর অধিকারের পক্ষে ছিল, আমরাও থাকবো। আমার রসুল মানবতার পক্ষে ছিল, আমরাও থাকবো। আমার রসুল অধিকারের পক্ষে ছিল, এতিম গরিব মানুষের চোখের পানি মুছিয়েছে, আমরাও মুছাবো। এই মুছাতে গিয়ে যদি সেদিনের আবু জেহেলের হাতে সাহাবারা শহীদ হয়েছে, আজকে সেই আবু জেহেলদের উত্তরসূরিদের হাতে যদি আমাদের শহীদ কপালে লিখে রাখে, আমরা জান দিতে রাজি আছি, মোহাম্মদ রসুলকে ছাড়তে রাজি নয়। ঠিক না বেঠে? হাত তুলে সাক্ষী দেন, ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসলামকে বুঝুন, ইসলামকে বুঝুন। আজ ইসলামের কথা বললে অনেকে মনে করছে হুজুর এসে রাজনীতি করছে। শুনছেন তো নাকি? অনেকে কেন তাদের বিরুদ্ধে কথা হচ্ছে তো? কেন? তারা চোর, ইসলামের চোরের বিরুদ্ধে। তারা জালিম, ইসলাম জালিমের বিরুদ্ধে। তারা খুনি, ইসলাম খুনের বিরুদ্ধে। তারা নেশাগ্রস্ত, ইসলাম নেশাগ্রস্তর বিরুদ্ধে। তারা আসামি, ইসলাম আসামির বিরুদ্ধে। তারা মানবতার বিরুদ্ধে, ইসলাম মানবতার পক্ষে। কথা বুঝে আসছে তো নাকি? আমার অজ বুঝছেন তো নাকি? আমার প্রায় আরো 15-20টা ভাঙড় থেকে জলসা গেছিল, আমি একটাও নিইনি। কথা বুঝে আসছে? এগুলো একটা একটা মানে ওই চীনা পরিচিত একটু মাথায় মাথায় যারা থাকে তাদের মাধ্যম দিয়ে সব ধরে ধরে একটা একটা করে লিয়া হয়েছে। আমি ভাঙড়ে জলসা নিতে ভয় লাগে, অন্য কিছু নয়, একটাই টেনশন লাগে। আমি খুব রাগী মানুষ তো, কি বলতে যে কি বলে ফেলবো। তবে ইসলাম বিরোধী কিছু বলবো না ইনশাল্লাহ। কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম, জানেন তো নাকি? তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল। কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে? কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে, কোরআন থেকে জনগণ প্রমাণ করছে। আরো হক উলামারা আছে না, না, তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কি প্রমাণ হয়েছে না হয়নি? হ্যাঁ। তো ভাইরা আমার, কিন্তু ভয় মানে চিন্তা হয়, সাধারণ মানুষ, আম মানুষ, খেটে খাওয়া মানুষ, ধর্ম সম্বন্ধে হয়তো অতটা জ্ঞান ক্লোজ নাই, ধর্ম থেকে কিভাবে নেবে না নেবে এগুলো চিন্তা হয়। এজন্য একটু দূরে থাকতে চাই ভাঙরে। তা এলাম আজকে, কিছু কথা বলছি, কারো কষ্ট লাগছে না তো? অসুবিধা হচ্ছে? কিন্তু আমি লড়ছি ইসলামের বিরুদ্ধে না পক্ষে, তাহলে তো আপনার কষ্ট হওয়া উচিত নয়। ঠিক তো নাকি? হ্যাঁ। দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে যারা বলে আমরা নেতা হই, যাই হোক XYZ, তারা তাদের দুনিয়ার বেঈমান, চোর, ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য কথা বলে, কিন্তু কখনো তাদের মুখ থেকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আল্লাহর দ্বীনের পক্ষে কথা পাওয়া যায় না। তারা বলে না আমরা তো সেকুলার। সেকুলার কাকে বলে? ওকে বলে সেকুলার। হ্যাঁ, লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোন জায়গায় মন্দির করা হয় তখন সেকুলারের কথা মনে থাকে না? হ্যাঁ, কেউ গাঁটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় কমনাল। হ্যাঁ, এই তো আপনাদের রাজারহাট নিউ টাউনে 1100 কোটি টাকার সম্পদ রাজ্য সরকার মন্দির করার জন্য দিচ্ছে। এটা কি সরকারের কাজ? জোরে বলুন। তারপরেও চলো ধর্মের বিষয়ে যাচ্ছি না। উপরন্তু ওই রাজারহাটে হিটকোর মধ্যে মুসলমানদের গাঁটের পয়সায় কিনা একটা জমিন মসজিদের আছে, সেটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে দিচ্ছে। তাহলে বলেন এটা কি উচিত করছে? এটা হ্যাঁ কি না বলুন? তোর প্রথম তো তুই যেটা করছিস অন্যায়। সরকারের কাজ মসজিদ মাদ্রাসা করা নয়, সরকারের কাজ মানুষ শিখবে কি করে, পড়াশোনা করবে কি, চাকরি পাবে কি করে, সুস্থ থাকবে কি করে, খাবে কি করে, এটা সরকারের কাজ। কথা বুঝে আসছে? যাক, তারপর আমি তর্কে যাচ্ছি না, কারণ ধর্ম বড় সেন্টিমেন্টের জায়গা, আমি যাচ্ছি না। তোর মন গেছে 1100 কোটি টাকা, 11,000 কোটি টাকা দিচ্ছিস, যে এরপরও কোনো বোকা মুসলমান যদি তোর সাথ দেয় সেটা আলাদা কথা, কিন্তু আমাদের মসজিদের জায়গা তুই জোর করে কেন হিটকোকে দিবি? এই কৈফিয়তটা রাজ্য সরকারের কাছে চাওয়ার অধিকার আমাদের আছে না নাই? আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামধারী মুসলিম সুরাতে মুনাফিক আছে, তারা বলবে ও সব কথা বলার কি দরকার। আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে, যেটা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই, কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো। আমাদের সন্দেহ হয়। আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে তোদের দিলে কি একটু মসজিদের জন্য দরদ নয়?
তোমার জন্য আমরা সব করলাম, তুমি সব জায়গায় সব করলে, সবাইকে দিচ্ছ, আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি, যাও। উপরন্ত আমার মসজিদের জায়গা তুমি কেন নিচ্ছ, এই বিষয়টা বলা দরকার আছে না নাই? কিন্তু তা না বলে আমরা যখন মসজিদের পক্ষে কথা বলবো, এরা তখন বলবে আসতে দেওয়া যাবে না, জলসা করতে দেওয়া যাবে না। কেন এ কথা বলবে? তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকতো, তাহলে কমসে কম মসজিদের জন্য ডাইরেক্ট বলতে না পারলেও ঘৃণা করার মুখে থুতু মেরে সরে যেত, ঠিক না বেঠে? যেমন আজকে লাখ লাখ মুসলমান সরে যাচ্ছে, কি সত্য না সরে নেই? ওদের গায়ে ইমানদারের খুন আছে, ওরা মুসলমান খুনে তৈরি। হয়তো ধোকায় পড়ে হোক, বা চাপে পড়ে হোক, বা নাচারে হোক, বা কোনো শখে হোক, বা কোনো কারণে হোক, শয়তানের সাথ দিয়েছিল। কিন্তু শয়তানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে, তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে। সত্য না সরে নেই? কিন্তু এরপরও দেখো কিছু রয়েছে, তারা গুন্ডাগিরি করছে, সন্ত্রাসী করছে, পুলিশকে দিয়ে মুসলিম কওমের ছেলেদের মিথ্যা কেস দিচ্ছে, গ্যাজার কেস দিচ্ছে, মুসলমান ছেলেদের ঘরে অত্যাচার করছে, নিজেরা মারপিট করছে, ভালো ভালো ছেলের নামে কেস দিয়ে দিচ্ছে। এরকম শয়তান জালিম মুনাফিক মুসলমানদের মধ্যে আছে না নাই? খেয়াল করে দেখো, এটা খেয়াল করে দেখো, খুব ভালো করে বুঝুন। আপনারা খেয়াল করতে পারছেন কি জানি না, একটা পরিকল্পনা চলছে, ওই পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না। আমার নবীর উম্মত উম্মতিরা, তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি। এসব কথা না বললেও আব্বাস সিদ্দিকী অন্য কথা বলে জলসা করে চলে যেতে পারতো, কিন্তু না, সময়ের ডিপেন্ডের উপরে ওয়াজ করতে হয়, এটা শরীয়তের হুকুম। আমার আল্লাহর বান্দা বান্দীদের ঘরে, নবীর উম্মত উম্মতিদের ঘরে ফাঁসাবার একটা পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনা হচ্ছে এটাই, মুসলিম এলাকায় যাও, না আইএস আছে, না আইপিএস আছে, না ডিএম আছে, না জজ আছে, কেউ আছে? কিন্তু মুসলিম এলাকায় গিয়ে দেখো প্ল্যান মাফিক তথাকথিত রাজনীতির নেতাগুলো আমাদের ঘরে বোম, বন্দুক, গুলি, মারপিট করিয়ে করিয়ে মুসলিম এলাকাগুলোকে, যেমন মিডিয়া খুললে ভাঙরে এই হয়, ওখানে এই হয়, মুসলিম এলাকাগুলোকে কলঙ্কিত করছে না করে না? দাগি লাগাচ্ছে না লাগায়নি? এর কারণ একটা, এগুলো সব গুগলে ইন্টারনেটে সব লোড হচ্ছে। আগামী 100 বছর পর যখন গণহারে মায়ানমারের মতো তোমাকে আমাকে কতলে আম করবে, AK-47 দিয়ে গুলি করবে, গণহত্যা করতে যাবে, তখন রাষ্ট্রসংঘ যদি হাত দেয়, হস্তক্ষেপ করে যে কেন মারা হচ্ছে, তখন এই রিপোর্টটা দেখাবে, দেখো ভাঙর মানে এখানে এই হতো, এই হতো, এই হতো, এই হতো, ওখানে মুসলিম এলাকা মানে এই হতো। এরা শিক্ষা থেকে পিছিয়ে, এরা সর্বসময় সমাজ বিরোধী। এটা একটা পরিকল্পনা হচ্ছে। কারা করছে? যাদের জন্য তোমরা লড়াই করছো তারা করছে। বোঝো আমার জাতি, আমার কওম, বোঝো এ উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত হিসাবে বুঝাচ্ছি, বোঝো এদের ষড়যন্ত্র এটা। তোমাকে এরা আইএস বানাবে না, আইপিএস বানাবে না, ডব্লিউবিসিএস বানাবে না, জজ বানাবে না, ডিএম বানাবে না, তোমরা একে বানাবে ওই ক্রিমিনাল বানাবে। যাকে এসে বলবে তুই তো বোম্বা দিস রে শয়তান, কথা বুঝে আসছে না? এরকম গুন্ডা তৈরি করবে, আর ওই গুন্ডাগুলো যখন বিপদের সিগন্যাল পাবে, রাতারাতি ইসলামকে ছেড়ে দিয়ে ওদের ধর্মে চলে যাবে। এসব রেডি হয়ে আছে। তুমি কি জানো এদের 50 জায়গায় ঘর আছে? শুনছেন তো নাকি? এরা টুক করে লাভ মেরে চলে যাবে। ইতিহাস বলছে, স্পেনের ইতিহাস দেখো, স্পেনে যত বড় বড় সিনেমা হল, থিয়েটার হল, অফিস, আদালত, আজকের দিনে গিয়ে দেখবে এগুলো অ্যাকচুয়ালি মসজিদ মাদ্রাসা ছিল। 800 বছর আমরা রাজত্ব করেছি। আমাদের মধ্যে গাদ্দাররা, আমাদের মধ্যের গাদ্দাররা এভাবে স্পেনের মুসলমানদের ঘরে শেষ করে দিয়েছে। আজ যখন তোমাদেরকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে, এরা তখন আমার বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে। দিচ্ছে না, দেয় না বলুন? কিন্তু এর জবাব কখনো শুনেছেন আমার কাছে? না, ওর জবাব আমি দেবো না। আমি আমার রসুলের দ্বীনের পক্ষে লড়বো, আমি আমার নবীর দ্বীনের পক্ষে লড়বো। লড়তে গিয়ে সে যত বড়ই নেতা হোক, তার বিরুদ্ধে আমি টক্কর দিতে রাজি আছি। হতে পারে তার পাশে অনেক বড় সুপার পাওয়ার থাকতে পারে,
মিসাইল থাকতে পারে, যা খুশি থাকতে পারে, আরে আমার কাছে কিচ্ছু নেই। এই হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস আছে, আল্লাহর উপরে ভরসা আছে, এছাড়া আর কিছু নেই। চলো, ঠিক না বে ঠিক? আপনাদের অসুবিধা হচ্ছে? এই লড়াই হবে, কোনোভাবে পিছুবার ব্যাপার নেই। মনে রাখো, যেদিন আমরা সংখ্যা কম ছিলাম সেদিন আমরা সব জায়গায় বিজয় লাভ করতাম। বদরে 313 জনে জিতেছি, খাইবারে আমরা জিতেছি, ওহুদে জিতেছি, আমরা মোতায় জিতেছি। মোতার যুদ্ধে মাত্র আমরা 3000 ছিলাম, 2 লক্ষ জালিমদের ছিল, ওখানেও আমরা জিতেছি। কোথায় 3000 আমরা, আর রোমরা ছিল 2 লক্ষ। ভাবতে পারছো? আমরা জিতেছি কেন? সেদিনে সংখ্যা কম ছিল, কিন্তু গাদ্দার ছিল না আমাদের মধ্যে। আজকে সংখ্যা বেশি, আমাদের মধ্যে মুনাফিক গাদ্দার ঢুকে গেছে। তাই আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, প্রথমে গাদ্দার গুণকে চেনো, গাদ্দার গুণকে আগে বাঁচো। গাদ্দার গুণই হলো আমাদের রাস্তার কাঁটা, রাস্তার কাঁটা সরিয়ে দাও। কথা মাথা ঢুকছে না? ঢোকে রে? নচেত আগামী দিন তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার কোরআন, তোমার দ্বীন, তোমার বাচ্চা পাবে না। ইসলাম থাকবে, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তোমার বাচ্চা পাবে না। আমার কথা আমার বাপজানরা নিতে পারছেন তো নাকি? মনে ব্যথা পেচ্ছে, মনে ব্যথা পেচ্ছে। কিন্তু মনে রাখবেন, এখানে অনেকে বলতে পারে যে বাপ সবই তো বুঝছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হয়ে যাবে, মার খেতে হবে, হ্যাঁ, কাজ বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, টোটো চালানো বন্ধ হয়ে যাবে, বিভিন্ন কমিটি থেকে বাদ পড়ে যেতে হবে। এটাই তো আমার আব্বা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহর পরীক্ষা। না হয় বেলাল গোপনে গোপনে গিয়ে রসুলকে মেনেছে, আল্লাহকে মেনেছে, ওটা গোপনের মধ্যেই ছিল, তো আল্লাহ কেন প্রকাশ করে দিল? আর 10 মিনিট বলবো, তারপরে নামাজ, দোয়া হবে, নামাজ হবে। অসুবিধা হচ্ছে? ওয়াক্ত আছে, আর 10টা মিনিট বলি নাকি? তাহলে হযরতে বেলাল হুজুর গোপনে গোপনে ইসলাম কবুল করেছে, এই খবরটা আল্লাহ প্রকাশ করে দিল। কেন? যে বেলাল আমাকে ভালোবাসে, এর প্রমাণটা দুনিয়া লাও, এবং বিপদের দিনেই প্রকৃত বন্ধুকে চিনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিপদ যদি তোমার সামনে আসে, আর তখন তুমি যদি আল্লাহ ছেড়ে দাও, আল্লাহর মহব্বত হলো কি করে? বল। নবীরা আল্লাহর জন্য জীবন দিয়েছে। বনি ইসরাইল কওমের কম বেশি 70,000 নবীকে তার উম্মতরা কতল করে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, জন্মেছি যখন মরবে একদিন, ওটা নিয়ে ভেবে লাভ নয়। ভাবতে হবে একটাই জিনিস, আল্লাহ না নারাজ হয় এমন কাজ করব না। আল্লাহর পক্ষে, আল্লাহর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে। কথা মাথায় থাকবে তো নাকি? হ্যাঁ, তাতে সংসার জীবনে হোক, রাজনীতির জীবনে হোক, অর্থনীতির জীবনে হোক, যে জীবনেই হোক, আমাদেরকে এই মজবুত হয়ে থাকতে হবে। আসুন সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী, আপনারা সব দাঁড়িয়ে সালাম দেন তো নাকি? মনে রাখবেন, এই দাঁড়ানো আর বসালি আমাদের মধ্যে একটা যেমন আমরা কেউ যদি বসে সালাম দেয়, তার বিরুদ্ধে আমরা ফতোয়া কেন? এটা প্রেমের ব্যাপার। তাই আমরাও দাঁড়িয়ে দিলে কেউ আমাদের বিরুদ্ধে ফতোয়া দিক, এটাও আমরা পছন্দ করি না। কেন? আজ আমাদের মসজিদ বিপদে, মসজিদ দাঁড়ানোওয়ালা বসাওয়ালা সবার, তাই তো নাকি? কবরস্থানে আমিও শোবো, তুমিও শোবে, ঠিক তো নাকি গো? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে সংগঠিত হতে হবে। তবে হ্যাঁ, আমরা দাদা হুজুরকে মানি। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কারা কারা দাদা হুজুরকে মানেন একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি একটা কথা জিজ্ঞেস করব ভাই, বিগত দিন একটা সরকার চলছিল বাংলায়, তার বিরুদ্ধেও দাদা হুজুরের আওলাদরা প্রতিবাদ করেনি? বলে কে করেছে, কজন করেছে, আমি ওইদিকে যাচ্ছি। আর অন্যায়ের প্রতিবাদ দাদা হুজুরের আওলাদরা করেছে, হ্যাঁ কিনা? যখন প্রতিবাদ করেছিল বিগত সরকার, কি দাদা হুজুরের আওলাদদেরকে কাঁচা কাঁচা গাল দিত?
উল্টো পাল্টা বলতো। কিন্তু আজকের দেখুন এই শয়তানগুলো দেখুন, যেই এদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে অমনি সে হয়ে গেল খারাপ। যতদিন এদের তোষণ করবে ততদিন হবে ভালো। তাহলে আজকে দাদা হুজুরের আওলাদ দেখারে কিভাবে গালিগালাজ করছে শুনছেন তো? আমার কথা নাই, বাদ দেন। আমি আজ থেকে গাল খেচ্ছি না, 7-8 বছর ধরে গাল খেচ্ছি। কিন্তু যারা বিগত দিন এদেরই খুশি করে ছিল, আজকে ধরুন কথা বলছে। এখন কি জন্যে বলছে না বলছে আমি তর্কে যাচ্ছি না, কথা বুঝে আসছে। কিন্তু আজকে দাদা হুজুরের আওলাদদের কত ছোট বড় কথা বলছে না বলেন। কিন্তু বিগত সরকার তো একটা ছিল, তখন তারাও অন্যায় করেছিল। যখন মাদ্রাসায় জঙ্গি হবে না কিরম বলেছে, জঙ্গি তৈরি হয়, তারা লাস্টে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল, জানেন তো নাকি? তাহলে আজকে সেই জায়গাতে এই দাদা হুজুরের আওলাদদেরকে এই গালিগালাজ করছে, এটা আপনারা ভালো নজরে নিচ্ছেন? কি চাইছে জানি না, এই মেসেজ কিন্তু পুরো দুনিয়াতে যাচ্ছে, শুধু বাংলায় নয় বাংলার বাইরেও যাচ্ছে, শুনছেন? আর মনে রেখে দিও, দাদা হুজুর শুধু বাংলার মুজাদ্দেদ নয়, জবানহার মুজাদ্দেদ। আল্লাহ ছাড় দেয় ছেড়ে, এটা আখরি জবানা। এখন আল্লাহ কিছু ঘটাবে না আর, কেন? যদি ঘটে ঘন ঘন পরিবর্তন হবে তো। এখন দুনিয়া শেষের দিকে, শুনছ আমার ভাইগুলো, দুনিয়া শেষের দিকে। যাক, এরপরেও বলছি, আমরা বিভিন্ন সিলসিলা, বিভিন্ন দল আছে, যার সিলসিলা, যার আমির, যার হুজুর, যার শায়েখ, তার কাছে থাক। আপনাকে আমার বলবো না চলে আস, আর আমারটাকেও আপনার যেতে হবে না, আমরা দাদা হুজুর গিলে আছি। কিন্তু মসজিদটা আমাদের সবার, হ্যাঁ কি না? কবরস্থানটা সবার, হ্যাঁ কি না? এই জায়গায় যে পাওয়ারের জোরে ওরা মসজিদ মাদ্রাসাকে লুটছে, ওই পাওয়ারকে দখল করো। ওই পাওয়ার দখল করে যেভাবে ওরা আমাদের থেকে কেড়ে নিচ্ছে, আমরা পাওয়ার দখল করে আমাদের জিনিস আমরা ফিরিয়ে নেবো। রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো? ওরাও যদি অনেক বছর ধরে টার্গেট করে এই জায়গায় পৌঁছাতে পারে, আমরাও টার্গেট করছি একটা দিন পৌঁছাবো ইনশাআল্লাহ। তখন আমার ওয়াকাফের জায়গার উপরে কারখানা থাক আর ফ্যাক্টরি থাক, যাই থাক, ওটা সবটাই ওয়াকাফ হবে। কথা বুঝে আসছে না? নাই কত আদানি আম্বানির কিনা শখ আছে, কেন না? কেন? চেষ্টা করলে হয় না, হয় না? হ্যাঁ, আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না, বিসমিল্লাহ বলে চেষ্টা করেছি। একদম নতুন নতুন ছেলে সব, তারা মিলিয়ে দেখুন আল্লাহ কারে বিজয় এখানে হয়েছে না হয়নি। কিন্তু আজকের মহল আবার আলাদা। আজকে শুধু এখানে নয়, আলহামদুলিল্লাহ সব জায়গায় জেগে গেছে। কথা বুঝে আসছে? একটা ভালো জায়গা। তা যে লোহা দিয়ে এইটাকে কাটলো, ওই লোহা আমাদেরকেও তৈরি করতে হবে। কথা বুঝে আসছে? যে রাস্তা দিয়ে, যে ক্ষমতা দিয়ে আমাদের ওয়াকাফকে নিচ্ছে, কি ক্ষমতা ভাই? জোরে বলুন। তাহলে ওইটাকে উদ্ধার করতে গেলে ওই ক্ষমতারই দরকার আছে না নাই? হুজুর ফুঁতে দিলে হয়ে যাবে? ফুঁয়ের জায়গায় ফু দাও না, কে মানা করেছে? কিন্তু যেখানে ফু চলবে না সেখানে তো কাজ করতে হবে নাকি? হ্যাঁ, তা আমি নাই করছি না, ইনি নাই ইমাম সাহেব, উনি নাই হুজুর সাহেব, মৌলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, হাফেজ সাহেব, কিন্তু আমাদের ছেলেরা আছে না নাই? এদের অন্তরে মসজিদের প্রেম নেই। তাহলে আমরা এদেরকে পরিচালনা করবো। এ বাবা তুই যা, বাবা আল্লাহর ঘর বাঁচাতে হবে, তুই যা, যা যেখানে আইন তৈরি করেছে ওরা, ওখানে তুই ঢোক। একটা, দুটো, চারটে, পাঁচটা, 10টা, 20টা, 100টা, 200টা, একদিন কামিয়াবি হবে না? হবে না? যা বাবা, তোরাও আইন তৈরি করে ফিরিয়ে নিবি। আবার এই চেষ্টার দরকার আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নিয়তের খবর জানে। কথা বুঝে আসছে? এই জায়গায় মাথায় রাখো। অতএব সবারটা সবার জায়গায় থাক, আমার ধর্মের উপরে কেউ আঘাত দিক এটাও আমরা পছন্দ করি না। আসেন, এরপরও অনেকে বলতে পারে নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান। সবচেয়ে বড় ধর্ম খেলে যারা রাজনীতিতে ডুবে বসে আছে দিদি মুদি, তারাই বলছে ও আমরা ধর্ম নিয়ে কথা বলি না। শুনছেন তো নাকি? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। তা আমি হুজুর, আমার বলা দরকার আছে না নাই? হ্যাঁ, আমি হুজুর তোমার শিষ্য ভক্ত মুরিদ অনুসারীদেরকে বলবো যে বাবারা ওরা জুলুম করলো, বাবা রাজ ক্ষমতাতে দখল করে নিল, বাবা তোরা সাধারণ ছেলে, ক্ষমতা আছে, বাবা তোরা দাঁড়া লড়, আমি দোয়া করছি।
এবং আমার ঘরের একটা সন্তান ভাইকেও দিয়ে দিয়েছি, যা লেলোর, তাতে যদি জীবন চলে যায় যাক, আল্লাহর ঘরের জন্য জীবন দেবো ইনশাল্লাহ। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি তো প্রথম থেকে বলে আসছি, আল্লাহ যদি আমার নসিবে বড় রাখে তাহলে আল্লাহর দিনের জন্য লড়তে গিয়ে আমি শহীদ হব, এটা বড় নসিবের ব্যাপার। কিন্তু আমাদের সমাজের হাজারো মুসলমান জালিমদের জন্য লড়তে গিয়ে মরেছে। কথা বুঝে আসছে? কিন্তু আলহামদুলিল্লাহ আজ মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, নবী খানদানের আওলাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহর আমার কয়েকটা ভাইকে ডেকেছে, আল্লাহ তাদের কবরে উঁচু মাকাম দান করে, বলুন আমিন। আসুন সকলে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। একটু মহব্বতে নারা দেন, নারে তাকবীর। আরো জবান খুলে ইমানদারের গলায় নারে তাকবীর, নারে দিবের। দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ ভাঙরবাসীগণ, বিশ্বের মুমিন মুসলমানগণ নারে দিবে। হাত তুলে বলুন লব্বাইক, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে দিবে ভারতবর্ষ, দ্বীন ইসলামের দুশমনেরা, দ্বীন ইসলামের দুশমনেরা, ওয়াকফ সম্পত্তির দুশমনেরা, ওয়াকফ সম্পত্তির দুশমনেরা। হ্যাঁ, সে দিদি হোক আর মোদি হোক, হুঁশিয়ারি দিয়ে বলছি সুধরে যাও, সুধরে যাও। ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসালে খেলা করতে যেও না, হিতে বিপরীত হয়ে যাবে। কথা বুঝে আসছে না? না, দেশের সংবিধান অনুযায়ী কাজ করো। রাজনীতি করছো, করগে যাও, আমার ধর্মের উপরে হস্তক্ষেপ করতে এসো না। ঠিক না বেটি? বাকি যত ধর্ম আছে যে যার কাছে একটু দোয়া করব, সকলে বসেন, এখনই দোয়া করব। একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ। কেন সময় কম, তাড়াতাড়ি তেলাওয়াত করে। আর ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। মসজিদের জন্য, ও আল্লাহর ঘরের জন্য দেবেন না, একটু বেশি বেশি করে দেন আল্লাহর ঘরের জন্য। যার যা খুশি দেন, যার যা খুশি দেন, যার যা খুশি একটু শরীক হন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন, সময় কম, তাড়াতাড়ি দেন। এখানে নামাজ হবে, দোয়াবাদ এখানে নামাজ হবে। আমি তো মুসাফির হালে আছি, আমি মেম্বারেই দূরে খাত নামাজ পড়ে নেবো, নিয়ে আল্লাহর হাওয়ালায় যাব।
আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই জিন্দেগিটা কে দিয়েছে? জোরে বলুন, আপনাদের ঘরে কে দিয়েছে? আল্লাহর জন্য খরচ করুন, কারবার করুন, ব্যবসা করুন, দুনিয়াদারি করুন, কিন্তু আল্লাহর দুশ্মন, দ্বীনের দুশ্মনদের সাথে নয়। মনে থাকবে তো নাকি? ভুলে যাবেন না তো? আর সামান্য পয়সাতে বিক্রি হয়ে যাবেন না তো? আমার আম্মা জান বোনেরা 1000, 2000, 3000, 5000 টাকা ইসলাম বিদ্বেষীদের থেকে নিয়ে বিক্রি হয়ে যান না। এমন অশান্তি শুরু হবে মা বোনেরা, ইজ্জত আবরু বাঁচাতে পারবেন না। যেগুলো অন্য অন্য দেশে হচ্ছে দেখুন, দেখে সজাগ হন, পরিবর্তন হন, পরিবর্তন হন, দেন যা যা খুশি দেন তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ কবুল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ছেলে নেই, একটু দাও না বেশি বেশি। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, জীবনের গুনার কথা খেয়াল করে তওবা করুন। আমার অনেক ভাইরা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মা বোনদের কাছে কাউকে পাঠিয়েছে মসজিদের জন্য, দিতে পারে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করবেন, দেশটাকে ভালোবাসবেন। বুঝতে পেরেছেন? দেশটাকে পিয়ার করুন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো, ভাই গুনোকে নিয়ে, পর্দার আলে মা বোন গুনোকে নিয়ে, আলেম উলামাদের নিয়ে, ইমামদের নিয়ে, হাফিজদের নিয়ে আল্লাহ দু কথা আপনি বলালেন, বললাম। আল্লাহ ন্যায়ের পক্ষে জালিমদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ আপনার দ্বীনের খাতিরে আল্লাহ নাই সত্যের পক্ষে দুটো কথা বলেছি। আল্লাহ আপনি আমাকে বলিয়েছেন। तमाम नबीन, सिद्दीकीन, सुहदा, सालिहीन, आरिफ बिल्लाह हुजूरদের রুহে রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা আপনি maaf করে দিন। আমাদেরকে আল্লাহ দয়াময়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। বিশেষ করে এই ভাঙরের জমিনে শুয়ে আছেন সুলতান আসগার আলী হুজুর, রূপাকে সওয়াব পৌঁছে দেন। তিনার রুহানি দোয়া আল্লাহ ভাঙরবাসীর উপরে নসিব করুন। আল্লাহ এই ভাঙরকে যারা কলঙ্কিত করছে তাদেরকে হিদায়েত করুন। আল্লাহ আল্লাহ হিদায়েত করুন। আল্লাহ আল্লাহ হিদায়েত করুন। যদি হিদায়েত কপালে না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ সুলতান আসগার আলী হুজুরের ভাঙরকে হিফাজত করুন। আল্লাহ এই জমিনকে আল্লাহ হেফাজত করুন। মা বোনদের সংসার, পরিবার, বাচ্চাদের সংসার আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক দিন। আল্লাহ ভাঙরকে এয়ারপোর্টের নামে দখল করে শেষ করে দিতে চাইছে আল্লাহ, যারা ভাঙরবাসীকে শেষ করতে চায় আল্লাহ আপনি তাদেরকে শেষ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আয় আল্লাহ ভাঙরের মানুষকে আল্লাহ আপনি আবাদে রাখেন। এদের মাই মুরব্বীদের কবর, ঘর বাড়ি এখানে আল্লাহ সব হিফাজত করুন। আল্লাহ আমাদের ওয়াকাফকে হিফাজত করুন। আল্লাহ ওয়াকাফের দুশ্মন যারা তাদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ মুনাফিক মুসলমানগুলোকে হিদায়েত করুন। হিদায়েত যদি কপালে না থাকে আল্লাহ ইসলাম বিদ্বেষীদের সাথে তাদেরকেও ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছে, আমাদের পথের কাঁটাগুলো পরিষ্কার করে দেন। আল্লাহ আল্লাহ মুসা সাল্লামকে আপনি অনেক পরীক্ষা নিয়েছেন, তারপরে বিজয় দিয়েছেন। আমরা তো বড় দুর্বল ইমানের লোক,
এত কঠিন পরীক্ষা নেবেন না আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দেন আল্লাহ। আল্লাহ কঠিন নরম সহজ পরীক্ষালে আমাদের পাশ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই ভাঙর সহজ সব জায়গায় না ইনসাফের পক্ষে লড়তে গিয়ে যেসব ভাইগুলো ইন্তেকাল করেছে আল্লাহ তাদের জান্নাতে উঁচু মাকাম দান করবেন আল্লাহ। আপনার নবীর বংশের আওলাদ দোয়া চাইছে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতে উঁচু মাকাম দেবেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির আমার প্রত্যেকটা আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা পরিবার সহ যারা আমরা বেঁচে আছি প্রত্যেকের আল্লাহ নেক হায়াত দারাজ করুন। আমারও বাপ মা স্ত্রী পরিবার বাচ্চা সকল নেক হায়াত দারাজ করুন আল্লাহ। সকলকে মিলেমিশে দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন। আমার ভাই নওশাদ সুপ্রিম কোর্টে কেস চালা চকাপ বাঁচাবার জন্য মালিক বিজয় দান করেন, তাকে কামিয়াবি দেন আল্লাহ, তাকে আরো বড় করেন। এই ভাঙরের মানুষ তার পাশে দাঁড়িয়েছে আল্লাহ, তুমি মানুষকে আল্লাহ তুমি দুনিয়া আখেরাতে শান্তি দিও আল্লাহ। এদের চাষে বাজে খেতে খামারে তুমি বরকত দিও আল্লাহ। এদের বালা মুসিবত বিমার থেকে হিফাজত করো আল্লাহ। আল্লাহ হাবিবের খাতে রহমত করে নবীর বংশে আওলাদদের সাথ দিয়েছে, নবীর রুহানি ফয়েজ নেক ফয়েজ এদের উপরে নসিব করো আল্লাহ। আল্লাহ এই সরল সাদা সিধে খেটে খাওয়া মানুষ আল্লাহ, আল্লাহ এদের উপর রহমত করেন আল্লাহ, এবার দয়া করেন আল্লাহ। যখন যে খুশি এদের উপর দিয়ে খাল্লি যায়, যা খুশি করে ভাঙর খেলি আল্লাহ। মুসলমান বলে এদের উপর অনেক জুলুম অত্যাচার হয় আল্লাহ, এদের উপর আপনি দয়া করেন আল্লাহ। ভাঙরের সহ আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদের উপর দয়া করেন, আমার দেশের উপরে দয়া করেন, আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন, আমার দেশের সেনাবাহিনী বিএসএফ বাহিনী পুলিশ বাহিনী সবাইকে নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন। আমার রাজ্যেরও পুলিশদের ঘরে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দেন, তাদেরকেও সুস্থ রাখেন, ভালো রাখেন আল্লাহ। আমার দেশের হিন্দুদের আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতো আমার মাতৃভূমিতে বসবাসকারী তাদেরকেও সুস্থ ভালো রাখেন, তাদের বাচ্চাদেরকেও ভালো রাখেন মালিক। আপনি বড় দয়ালু, সবার উপরে দয়া করেন, সবাইকে ভালো রাখেন আল্লাহ। মানব বন্ধনে রাখেন আল্লাহ। আমার দেশের উপরে